रेशम फिरिरी रेशम फिरिरी उडेर जाउँ कि डाँडामा भन्ज्याङ रेशम फिरिरी एक नाले बन्दुक दुई नाले बन्दुक मृगलाई ताकेको मृगलाई मैले ताकेको होइन मायालाई ताकेको रेशम फिरिरी रेशम फिरिरी उडेर जाउँ कि डाँडामा भन्ज्याङ रेशम फिरिरी। গাড়িটা আসছে যেন একটা বাঘ আসছে জঙ্গল থেকে বেরিয়ে। জগৎ খুব সুন্দর একটি জায়গা, আপনাদের দেখাবো পুরো লেপচা জগৎ কি সুন্দর। কাঞ্চনজঙ্ঘার ভিউ আমাদের হোটেল থেকে আবছা দেখা যাচ্ছে, আমাদের কাঞ্চনজঙ্ঘা আমাদের হোটেল থেকে। পাহাড় আমাদের কাছে সর্বদাই সুন্দর, তাই বারে বারে চলে যায় সেই পাহাড়ের টানে। চলুন আজ আপনাদের নিয়ে যাব তেমনই এক মায়াবী পাহাড়ি গ্রামে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আপনাদের জন্য আবার চলে এসেছি সাথে মেঘ একটি নতুন ঝকঝকে তকতকে ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো লেপচা জগতের যে পাইন ভিউ পয়েন্ট আছে সেই পাইন ভিউ পয়েন্ট, আর এবং লেপচা জগতের 1-1.5 কিলোমিটারের মধ্যে কয়েকটা ছোট ছোট সাইট সিন করছি। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। অসাধারণ সুন্দর জায়গা লেপচা জগৎ একটি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, একটি শেয়ার করবেন। যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আমার চ্যানেলটি। সকাল 10টার সময় আমরা রওনা হয়েছিলাম তিরচুলে থেকে। এখন আমরা আমাদের লেপচা জগতের যে শালাকা হোমস্টের সামনে পৌঁছে গেছি। আমরা শালাকা হোমস্টের সামনে, এই হলো আমাদের লেপচা জগতের হোমস্টের নাম শালাকা হোমস্টে। আমরা পৌঁছে গেছি, আমাদের রুম দেওয়া হয়েছে। এই যে রুম নাম্বার 5। রুমগুলো একটু ছোট কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম রুম, খুব ভালো লাগছে রুম। এই দেখুন রুম, এখানে মেঘ সব সময় ঢুকে যায় ঘরে। এখানে বেড আছে একটা, এই 2 নম্বর বেড, মোটামুটি 3 জন করে শোয়া যায় গরম ঠান্ডার সময়। এই রুমে ফলস সিলিং করা আছে। রুমে একটা আয়না দেওয়া আছে। বাথরুম দেখাচ্ছি, এই হলো বাথরুমে কোমোট, একদম চকচকে বাথরুম, খুব ভালো। গিজার আছে। আমরা লেপচা জগতে শালাকা হোমস্টেতে ছিলাম, আর এটি হলো শালাকা হোমস্টের বাইরের অংশ। শালাকা হোমস্টে ছাড়াও আরও অনেক হোমস্টে এখানে ছোট ছোট রয়েছে, যেগুলি মোটামুটি 1000 থেকে 1300 টাকা জনপ্রতি থাকা খাওয়া নিয়ে হয়ে থাকে। 3 বেলার খাওয়া আর 2-3 বার চা নিয়ে এই প্যাকেজ হয়ে থাকে। লেপচা জগতে পৌঁছে প্রথম লাঞ্চ, গরম গরম ভাত, ডাল, ডিম কারি। আজকে আমাদের লাঞ্চ ডাল, আলু চিপস, বাঁধাকপি, ডিম কারি। লেপচা জগতের শালাকা হোমস্টেতে আছি। ওই আমাদের হোমস্টে দেখা যাচ্ছে। এইখানকার টেম্পারেচার এখন বাজে 4টে, বিকেল 4টে। টেম্পারেচার মনে হচ্ছে মোটামুটি 14-র নিচে আছে, বেশ ঠান্ডা। আমরা হাঁটতে হাঁটতে লাঞ্চ করলাম, হাঁটতে হাঁটতে যাচ্ছি। এইখানে একটি ফরেস্ট বাংলো আছে, সেই বাংলোটি দেখতে। চলুন ওই বাংলোটা দেখাবো আপনাদের। ফরেস্ট বাংলো, এই রাস্তা সোজা নিচে নেমে যাচ্ছে। আমরা যাচ্ছি ফরেস্ট বাংলোর দিকে, ঠিক আছে। এই সেই আমাদের দুজন অনেক নিচে চলে গেছে, দেখা যাচ্ছে না। দেখছি কি ওদের ধরতে পারে কিনা। এখানে মাঝে মাঝে কিন্তু ভল্লুক বেরিয়ে আসে, কালো ভল্লুক। সন্ধ্যেবেলা 6টার পর বলেছে এই রাস্তায় না আসতে। ছোট্ট করে বলে রাখি লেপচা জগৎ কিভাবে পৌঁছাবেন। এনজিপি থেকে দার্জিলিং এর দিকে যে গাড়িগুলি আসে, সেই শেয়ার গাড়িগুলি থেকে ঘুম স্টেশনে নেমে ওখান থেকে আবার শেয়ার গাড়ি পেয়ে যাবেন লেপচা জগতে আসার, অথবা এনজিপি থেকে গাড়ি ভাড়া করে নিতে পারেন। মোটামুটি 2,500 থেকে 3,000 টাকার বিনিময়ে ছোট গাড়ি অথবা বড় গাড়ি আপনাদের লেপচা জগৎ অবধি পৌঁছে দেবে। আমার মন বলছে আমরা কাল সকালে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। আমরা ফরেস্ট বাংলোর কাছে চলে এসেছি। এই যে সবাই নামছে ওপর থেকে,
ফরেস্ট বাংলোটা মোটামুটি 150 মিটারের মধ্যে, যে হোমস্টেগুলো রয়েছে হোমস্টেগুলোর 150 মিটারের মধ্যে ফরেস্ট বাংলোটা রয়েছে। এটি হলো লেপচা জগৎ নেচার রিসর্ট। খুব সুন্দর এই রিসর্টটি। এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সাইট আছে সেই সাইট থেকে বুক করতে হয়। এই যে খুব খোলামেলা জায়গা আছে, কিন্তু এখানে চার্জটা একটু বেশি, সেই জন্য সবসময় এটা ভাবা যায় না। এই দেখুন এইখানে কি সুন্দর ব্যবস্থা, এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে। গাড়িটা আসছে যেন একটা বাঘ আসছে জঙ্গল থেকে বেরিয়ে। এখন বাজে সন্ধ্যা 7টা, সেই রকম ঠান্ডা, 10 থেকে 12 ডিগ্রি মতো সেলসিয়াস এখন নেমে গেছে। আর চারদিকটা মেঘ, মাঝে মাঝে দেখতে পাবেন হয়তো আমার ফ্ল্যাশ লাইটে মেঘটা ভেসে যাচ্ছে, এগুলো কিন্তু মেঘ। চারদিকটা ছেয়ে গেছে, শুধু লাইটগুলো দেখা যাচ্ছে। অসম্ভব সুন্দর দৃশ্য, যদি এসে উপভোগ করেন সেটি অন্যরকম একটি অনুভূতি হবে। আগে আমি এসেছি, তবে এবারে আরেকটু ভালো লাগছে কারণ বৃষ্টি নেই, এবারে মেঘটা আছে চারদিকে, পুরো সুন্দর ওয়েদার, বেশ ভালো লাগছে। এসে দুপুরে লাঞ্চ করার পর একটু হাঁটাহাঁটি পরে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, একটু শুয়েছিলাম, চোখ লেগে গেছিলো। উঠে দেখলাম সন্ধ্যা নেমে গেছে, বেশ ভালো লাগছে। সঙ্গে থাকুন, খুব ইন্টারেস্টিং কিছু কিছু সাইট সিন আপনাদের দেখাবো। এখানে দূরে যেতে হবে না, এখানের আশপাশে পাইন বনগুলো এত সুন্দর, দেখলে মুগ্ধ হতে হবে। কাল সকাল থেকে আপনাদের সমস্ত দেখাবো পরপর। হচ্ছে শালাকা হোমস্টে, ওই উইকি হেঁটে হেঁটে আসছে। এই দেখুন রাতের শালাকা হোমস্টে কি সুন্দর করে সাজায় এরা। আমাদের ওই সেকেন্ড ফ্লোরের রুমটা, আর এইখানে গাড়ি পার্কিংয়ের জায়গা, আর সামনে একটা হোমস্টে আছে, ওরাও বেশ ভালো সাজিয়ে রেখেছে। এখানে একটি পাড়ার মতো, যেন সবসময় উৎসব লেগে আছে এরকম, বেশ ভালো লাগছে। রাতের দৃশ্য দেখানোর জন্য আপনাদের এই ভিডিওটি করছি। এটা সকালেও আপনাদের দেখিয়েছি, দুপুরবেলা সকালের দৃশ্যও আপনাদের দেখাবো, যে এক এক সময় এই জায়গাটি এক এক রকম। ওইদিকে এত অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন বাজে ভোর 5:50। আমরা বেরিয়েছি লেপচা জগতের একদম লোকাল কিছু সাইট সিন করার জন্য, যেটা হেঁটে করা যায়। আপনাদের সেগুলি দেখানোর চেষ্টা করব, কমপ্লিট করতে যদি পারি আপনাদের দেখাবো। জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে পায়ে হাঁটার রাস্তা, যেখানে সচরাচর কিছু লোক পৌঁছায় না, আমরা আজকে যাওয়ার চেষ্টা করছি। আমাদের যে লেপচা জগতের হোটেল বা লেপচা জগতের যে হোমস্টেগুলো আছে, তার 1-1.5 কিলোমিটারের মধ্যে কিছু সাইট সিন রয়েছে, যেগুলি আপনাদের আজকে দেখাবো। চলুন স্টার্ট করা যাক। আজকে নতুন ভিডিও দিয়ে আপনাদের নতুন সকালকে খুব ভালো করে দিতে চাইছি। চলুন দেখা যাক কিভাবে পৌঁছানো যায়। বাচ্চাদের নিয়ে এই জায়গায় যাওয়া সম্ভব নয়, তাই ওয়াইফ আর বাচ্চারা রুমে আছে। আমরা এগিয়ে যাচ্ছি, কারণ মোটামুটি 1-1.5 কিলোমিটার হেঁটে এই ট্রেকটা করতে হবে, যেটি লেপচা জগৎ থেকে 1-1.5 কিলোমিটার দূরে। তাই ওদেরকে আজকে সঙ্গে নিয়ে নিই। সকালবেলা বেরিয়েছি, ওরা সকালবেলা উঠলে অন্য জায়গায় ঘুরে দেখব। এইখানে দেখিয়ে দিচ্ছে কোনটা কোন দিকে আছে। লেকটা আছে ওইদিকে। এইখানে অনেকগুলি পয়েন্ট পরপর দেখিয়ে দিচ্ছে। পাইন ফরেস্ট ভিউ, এই রাস্তা উঠে চলে যাচ্ছে পাইন ফরেস্ট ভিউ। আর চলো আমরা এগিয়ে যাই। এই হচ্ছে ওঠার মেন রাস্তা। এখন বাজে সকাল 6টা, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। এত তাড়াতাড়ি বোধহয় কেউ আসে না, তাই উপরে কত দূর উঠতে পারবো জানি না। উপরে ঘন কুয়াশা, আর এখানে নাকি একটু জন্তু জানোয়ারের ভয় আছে, তাই দেখা যাক ওঠা যায় কিনা। ওয়েলকাম টু ফরেস্ট ইকো ট্যুরিজম পাইন ভিউ। এই রাস্তা ধরে উঠে যেতে হবে পাইন ভিউ দেখার জন্য। আমরাও ধীরে ধীরে উঠে যাব এই রাস্তা ধরে। সবাই মিলে আসুন, দেখা যাক কত দূর যাওয়া যায়। রাস্তাগুলি একটু দুর্গম আছে দেখে মনে হচ্ছে, বাপরে। চলুন এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব। রাস্তা একটু দুর্গম, এই রাস্তা ধরে সোজা উঠে যাওয়া যায়, কিন্তু অপূর্ব দৃশ্য। চারদিকটার আওয়াজটাই আলাদা একটু, যেহেতু আমরা এইসব রাস্তায় তেমন যাওয়া আসা করি না,
একটু ভয় লাগতে পারে, তার কারণ জায়গাগুলি একটু গা ছমছমে। এই ভিউ পয়েন্টে এসে আমার মনে পড়ে যাচ্ছে রাজ সিনেমার সেই অসম্ভব দৃশ্যগুলি। ये शहर है अमन का, इसका फिजा है निराला। ওহ, মারাত্মক ভিউ, মারাত্মক ভিউ। কোনটা দিয়ে যাবো জানি না, কিন্তু মারাত্মক ভিউ। রাস্তাগুলো দেখুন, এই রাস্তা এদিক দিয়ে মেইন রোডটা দেখা যাচ্ছিল, এই হচ্ছে এখানে ওঠার রাস্তা। আমরা চলেছি ঘুম রকের দিকে। খুব এদিক ওদিক চড়াই উতরাই রাস্তা, এইটা ধরে সহজ রাস্তাটাই বেছে নেওয়ার চেষ্টা করছি ঘুম রকের দিকে। চলুন ঘুম রক দেখব। প্রচণ্ড ঠান্ডা, বাইরেটায় যা আওয়াজ আসছে সেই আওয়াজেই পিলে চমকে যাওয়ার মতো অবস্থা। আসলে এত ভোরবেলা বোধহয় কেউ আসে না, এমনকি যে টিকিট নেবে ওখানে 20 টাকা টিকিট ঢুকতে, আপনাদের বলা হয়নি, যে টিকিট নেবে সে এখনও আসেনি। আমরা ভাবলাম আমরা উঠে যাই, গিয়ে টিকিট যে নেবে তাকে পরে টাকা দিয়ে দেবো। চলুন ঘুম রকের দিকে। এইখানে অনেক সিনেমা নাকি শুটিং হয়েছে, বিভিন্ন জায়গায় মারা রয়েছে কোন কোন সিনেমা শুটিং হয়েছে আপনাদের দেখাচ্ছি। কিছু কিছু জায়গায় এরকম কিছু ফটো দিয়ে স্ট্যাচু করা আছে, আর উপরে তো সবসময় দেখা যাচ্ছে ঘন কুয়াশা, জঙ্গল আর এসব গাছপালা, গা ছমছমে পরিবেশ। কেউ নেই, কেউ নেই, আমি আর বিকি, এছাড়া আর কেউ নেই। সত্যি যদি থ্রিলিং বলে কিছু হয় তাহলে এখানে আসলে মজা পাবে লোকে, তাই না বিকি? এখানে আসলে মজা পাবে। এই রাস্তা ধরে উঠে যেতে হবে ঘুম রক। কোনো রাস্তা কিন্তু আলাদা করে করা নেই, বোঝা যাচ্ছে না। আমরা পাইন ফরেস্টের দিকে উঠে যাচ্ছি তো। সত্যি কথা বলতে কি, আমরা এইখানে উঠে যা দেখলাম, এখানে তেমন কোনো লোক আসে না, আর রাস্তার মেনটেন্যান্সেরও একটু অভাব আছে। উপরের দিকে উঠে যাওয়া যাবে হয়তো, ঘুম রক বা যেইগুলি এখানে লিস্টে দেওয়া আছে সেগুলি যাওয়া যাবে, কিন্তু যেরকম ধরনের কুয়াশা, যত সকালে আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে রোক নেই, একটু ভয় লাগছে। ওপরে উঠে যদি রাস্তা হারিয়ে ফেলি বা ওখানে যদি কোনো জন্তু জানোয়ারের ভয় থাকে, সেটা আমরা ম্যানেজ করতে পারবো না। তাই আপনাদের অ্যাডভাইস করব, আপনারা 10টা 11টার পরে এখানে আসবেন, যখন এই কুয়াশাটা কেটে যাবে, রোদ হবে। আমাদের আজকে ফেরার দিন, আমরা আজকে অত সময় এখানে দিতে পারবো না, তাই আপনাদের উপরে গিয়ে দেখাতে পারলাম না। এই রাস্তা ধরেই, যেরকম রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই আপনারা উপরে যেতে পারবেন, গিয়ে এই পিক পয়েন্টগুলো দেখতে পারবেন। তবে বাচ্চাদের নিয়ে আসবেন না, যাদের থ্রিল পছন্দ জায়গাটি খুবই ভালো লাগবে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাই আজকে এটুকুই শেষ করছি, আশপাশটি দেখিয়ে আপনাদের শুধু এই কিভাবে আসবেন সেটা দেখিয়ে দিলাম। লেচা জগৎ থেকে আসলে এইগুলি ঘুরে নেবেন অবশ্যই। কাঞ্চনজঙ্ঘার ভিউ আমাদের হোটেল থেকে আবছা দেখা যাচ্ছে, অদ্ভুত সুন্দর দৃশ্য। কাঞ্চনজঙ্ঘাকে আমরা দেখতে পাচ্ছি। আমার ফোনে যতটা জুমে আসা যায় আমি সেইটা চেষ্টা করছি জুমে আনার। এই কাঞ্চনজঙ্ঘা দেখুন, অদ্ভুত সুন্দর দৃশ্য, কাঞ্চনজঙ্ঘা ভিউ। এই হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা আমাদের হোটেল থেকে। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর দৃশ্য। এখন বাজে সকাল 7:50। আমরা ছাদে এসেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে, এক ঝলক কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, আর তারপর আবার চারদিকটা মেঘে ভরে গেল। তবে ওই এক ঝলক কাঞ্চনজঙ্ঘা দেখা সৌভাগ্য হয়েছে আমাদের। এই এক অদ্ভুত দৃশ্য, চারদিকটা পুরো মেঘ এসে ভরে গেল। আমাদের
হোমস্টে থেকে, হোমস্টের ছাদ এটা, হোমস্টের ছাদের একদম টপ ফ্লোরে আমরা দাঁড়িয়ে, হাওয়া দিচ্ছে ঠান্ডা, পিছন দিক থেকে মেঘ ভেসে আসছে, পাইন গাছের ফাঁক থেকে প্রচণ্ড পরিমাণ মেঘ ভেসে আসছে। আমাদের হোটেলের ছাদ থেকে ভিউ, মেঘ ভেসে চলেছে, আর এদিকে হোমস্টে। সকালের দৃশ্য, ঠিক এই যে বাড়ির ফাঁক থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। টেলিস্কোপিক ক্যামেরা ছাড়া হয়তো তোলা সম্ভব নয়, তবে যেটুকুনি দেখা যায় জুম করে আমি সেটুকুনি তোলার চেষ্টা করেছি। অসম্ভব। এদিকে যে ভিউটা দেখা যাচ্ছে, এদিকে দার্জিলিং, ঠিক এই গ্যাপ থেকে দার্জিলিংয়ের লাইটগুলো রাত্রেবেলা দেখা যায়, যেগুলো ক্যামেরায় ধরা পড়ে না। আর ঠিক এই স্থান থেকে কাঞ্চনজঙ্ঘা। ব্রেকফাস্ট, গরম গরম লুচি আর আলুর তরকারি দিয়ে দিয়েছে সকালবেলা, মুখ পোড়া লুচি একদম। এখন বাজে সকাল 10:15। আমরা লেপচা জগতের সব থেকে কাছের যে ভিউ পয়েন্ট, ফরেস্ট ইকো ট্যুরিজম লেপচা জগৎ ভিউ পয়েন্ট, যেইখানে ঢুকবো এখন একটু ঘুরে, তারপর 11টার সময় আমরা এখান থেকে রওনা হব। সেই সাইট সিন আপনাদের দেখাচ্ছি। এই পাইন ভিউ পয়েন্টটা অসাধারণ সুন্দর, চলুন দেখুন, ভালো লাগবে। এখন এখানে 20 টাকা করে টিকিট, কিন্তু এখানে টিকিটের নেওয়ার লোক দেখলাম না। এইখানে অন্য সময় টিকিটের ব্যবস্থা থাকে। এই যে উঠছে আমাদের বাচ্চারা। এই পয়েন্টটা সোজা চলে গেছে উপরের দিকে, আর এটি উপরের দিকে গিয়ে একটি কাঞ্চনজঙ্ঘা ভিউ হয়। যদিও এখন ক্লাউডি ওয়েদার থাকার জন্য হয়তো কাঞ্চনজঙ্ঘা ভিউ নাও দেখা যেতে পারে, তাও আমরা চেষ্টা করছি ওপরে গিয়ে বুঝতে পারবো। তবে যা ক্লাউডি ওয়েদার দেখতে পাচ্ছি, একটু দেখার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে, কিন্তু অসাধারণ সুন্দর একটি জায়গা। এই যে আমাদের বেবিরা পাইন ভিউ পয়েন্টের ওপরে উঠছে, একটা ফুল তুলেছে বেবি। গুড মর্নিং। আর ওই যে আমাদের ছোট মাম্মাম উপরে উঠে গেছে, হাই, কত উঁচু থেকে হাই বলছে। ওইদিকে শুটিং চলছে, এখানে অনেক শুটিং হয়। দেখ, শুটিংটা একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, ওখানে শুটিং চলছে। আমরা টাওয়ার হাউসের দিকে উঠছি। দুটো রাস্তা দিয়ে ওঠা যায়, ওখানে ধাপ কাটা আছে সিঁড়ির মতো, উঠে যাওয়া যাবে। আর এখান থেকে স্লোপিং দিয়ে উঠতে হবে। এখানে পাথর ফেলে স্লোপিং করা হয়েছে। এই সোজা উঠে যাচ্ছে ভিউ পয়েন্ট। এখানে জন্তু জানোয়ার থাকতে পারে, সাবধানে দেখে শুনে উঠবে। এটি একটি উইন্ডোর মতো একদম। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউ দেখতে পাওয়া যায়। আর এই যে দিকটা, এদিকে দার্জিলিং শহরের সম্পূর্ণ ভিউ দেখতে পাওয়া যায়, যেটি একটি সিনেমা হলের মতো পর্দা টাঙানো আছে বলে মনে হবে। আর ঠিক এই জায়গা থেকে আমরা এই ভিউটাকে দেখতে পাবো। এটি হচ্ছে একটি টাওয়ার, ওয়াচ টাওয়ার, এর উপর থেকে আমরা দেখতে পাবো। আমরা ওয়াচ টাওয়ারের একদম সামনে। এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে কিন্তু দেখা যাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ, যখন ওয়েদার পরিষ্কার থাকবে। আসে বসে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। খুব সুন্দর একটি জায়গা, অসাধারণ সুন্দর। এখানে এসে এক দাদা গানও করছে। এই টাওয়ারের উপর দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে। আর এই যে পাইন ফরেস্টের ভিউ পয়েন্ট, যেটি কাঞ্চনজঙ্ঘার ভিউ, কাঞ্চনজঙ্ঘা না দেখা গেলেও এই ভিউ পয়েন্টটি অপূর্ব। আর এই ভিউ পয়েন্ট দিয়ে শেষ করছি আজকের আমাদের লেপচা জগতের আশেপাশের যে ছোট ছোট সাইট সিনগুলি। অবশ্যই ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার অবশ্যই করবেন, এবং বন্ধুদেরকে শেয়ার তো করবেনই, যারা আমার চ্যানেলে আজকে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি শেয়ার আমার পথ চলার পথেও, আমার ভিডিও বানানোর উৎসাহকে আরও বাড়িয়ে তোলে। চলুন, দেখা হচ্ছে
আবার একটি অন্য ঝকঝকে তকতকে ভিডিওতে। ততক্ষণে আপনাদেরকে টাটা। সাথে মেঘে সাথে থাকবেন, ভালো লাগবে। ধন্যবাদ।